দাদা বলছি এগুলো কি প্রিভিয়াস ইয়ার? প্রিভিয়াস ইয়ার সোজা হয়, ও গ্রুপ সি কোশ্চেন সোজা হয়, গ্রুপ সি কোশ্চেন সোজা হয়, একদমই সোজা হয়। খালি ওই ওখানে এবার সমস্যাটা হচ্ছে তোমার কম্পিটিশনটা নেক টু নেকের হওয়ার কারণ হচ্ছে প্রথমত আগে এত ছিল না, এবার যেহেতু ওই এক্সপিরিয়েন্স যারা ওরা দিচ্ছে ওইটার জন্য একটা প্রবলেম, আর কিছু না। ঠিক আছে, দেখো কি বলেছে, ইলোরা গুহা হচ্ছে তোমার আমাদের কোথায়, আমাদের হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। অপশন গুলো দেখো না, আমি পরপর যে কথাগুলো বলছি সেই কথাগুলো শোনার চেষ্টা করো, তাহলে দেখবে অনেকটা লাভ। ইলোরা ইলোরা গুহা, দাঁড়া এক সেকেন্ড আমি পেনটা নিয়ে নিই, লাল কালি পাওয়া যায়। ইলোরা গুহা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। রামসার কি, রামসার হচ্ছে জলাভূমি। এটা হচ্ছে ইরানে হয়েছিল, এই রামসার কনজারভেশন ইরানে হয়েছিল 1971 সালে। ঠিক আছে, 1975 সালে হয়। তেলেঙ্গানা কত সালে হয়, তেলেঙ্গানা হয় হচ্ছে 2014 সালে। তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ অমরাবতী ছিল হচ্ছে এদের। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত, মাউন্ট এভারেস্ট হচ্ছে চীনে। মাউন্ট এভারেস্ট সাগরমাথা, এটা এই অপশনটা ভুল দেওয়া আছে। মাউন্ট এভারেস্ট হচ্ছে তোমার চীনে নয়, মাউন্ট এভারেস্ট অবস্থিত হচ্ছে তোমার নেপালে। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। মাউন্ট এভারেস্ট হচ্ছে, এটা অপশনটা ভুল দেওয়া আছে হলো। আচ্ছা, নিচের কোনটি বনভূমি হচ্ছে সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত না? গরুমারা অবস্থিত। সুন্দরবন, সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গে আছে, মানে তো তোমার হচ্ছে টোটাল সুন্দরবনটা যদি 100% করা হয়, তার 90% আছে হচ্ছে বাংলাদেশে, আর 10% আছে হচ্ছে ইন্ডিয়াতে। হলো, সুন্দরবন আছে, চাকরামারি আছে, মানস হচ্ছে আসামে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত, ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত হচ্ছে আফ্রিকাতে। এটা হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে জিম্বাবুয়েতে হিসাব মতো। ঝুম কি, ঝুম হচ্ছে একটা তোমার চাষের পদ্ধতি। এটা ঝুম হচ্ছে এক ধরনের স্থানান্তরিত চাষ, বা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে শিফটিং কাল্টিভেশন। হলো। আচ্ছা দেখো, কোনটি হচ্ছে বায়ুতে সবচেয়ে বেশি মাত্রায় থাকে, সবচেয়ে বেশি মাত্রায় থাকে হচ্ছে নাইট্রোজেন। কত থাকে, 77% থাকে হচ্ছে নাইট্রোজেন, আর সবচেয়ে কম থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2 0.3%। আচ্ছা, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে 306টি। এটা যখন বাচ্চারা হয়, বাচ্চাদের সংখ্যাটা প্রায় হচ্ছে 306 থেকে কোনো কোনো বইয়ে 308 থাকে। ঠিক আছে, সবচেয়ে বড় হাড় হচ্ছে আমাদের পায়ের, মানে পায়ের যেটা হচ্ছে আমাদের থাই বলে, সেই পায়ের হচ্ছে তোমার ফিমার হয়। আর হচ্ছে কানের হচ্ছে 3টে হাড় থাকে, ইনকাস ইনকাস মেলিয়াস, আর হচ্ছে তোমার স্টেপিস। সেই স্টেপিস এর মধ্যে থাকে হচ্ছে তোমার স্টেপিসটা, স্টেপস না, কথাটা হচ্ছে স্টেপিস। এই স্টেপিসটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট হলো। আচ্ছা, এবার আমরা দেখি পরেরটাতে কি আছে। দেখো তোমার হচ্ছে কি যে হিমোগ্লোবিনের কাজ কি, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে তোমার অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন দুটো কথার অর্থতে গঠিত, হিম আর হচ্ছে, আমি এক্সট্রা তথ্যগুলো দিচ্ছি সেগুলো দেখে নাও। হিম আর হচ্ছে গ্লোবিন, মানে এইটা হচ্ছে হিম মানে হচ্ছে এফি থাকে, আর হচ্ছে গ্লোবিন মানে হচ্ছে তোমার গ্লোবিউলার প্রোটিনের ইয়েতে থাকে। আচ্ছা, মানব কোষে কি থাকে, মানব কোষে থাকে হচ্ছে 46টা ক্রোমোজোম থাকে। 46টা ক্রোমোজোম বা 23 পেয়ার অফ ক্রোমোজোম থাকে। তার মধ্যে 22টা হচ্ছে অটোজোম থাকে, আর একটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, স্ত্রী দেহে থাকে হচ্ছে XX, আর পুরুষ দেহে থাকে হচ্ছে XR1। হলো। আচ্ছা, হ্যাঁ, অ্যালফ্রেড নোবেল কিসের জন্য হচ্ছে তোমার নোবেল পেয়েছিলেন, অ্যালফ্রেড নোবেল পেয়েছিলেন হচ্ছে তোমার ইয়ের জন্য, ডিনামাইট তৈরি করেছিলেন। ঠিক আছে, সিএনজি কি, সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মিথেন থাকে। হলো। আচ্ছা, জেপিইজি কি, জেপিইজির ফুল ফর্ম হচ্ছে তোমার জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। আচ্ছা, এর সাথে সাথে ইম্পর্টেন্ট পিডিএফ কি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আর্থ ডে কবে পালন করা হয়, আর্থ ডে পালন করা হয় হচ্ছে 22 এপ্রিল। হলো। আচ্ছা, মহেঞ্জোদারো সভ্যতার হচ্ছে তোমার কি আবিষ্কার করেছিলেন, জন মার্শাল হবে না, বিবি লাল হবে না। মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন তোমার রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা করেছিলেন হচ্ছে তোমার দয়ারাম সাহানি। হলো। আচ্ছা, আনন্দমঠ কার লেখা, আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের। আনন্দমঠে কি পাওয়া যায়, বন্দে মাতরম পাওয়া যায়, আর হচ্ছে বিদ্রোহের কথা পাওয়া যায়। সর্বশেষ গঠিত ভারতের রাজ্য কোনটি, তেলেঙ্গানা। ভারতের কোন দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে, সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার হতে চলেছিল। ঠিক আছে, হলো। আচ্ছা দেখো, আমাদের পরিকল্পনা কমিশনের বদলে কি করা হয়েছে, পরিকল্পনা কমিশনের বদলে তৈরি করা হয়েছে নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম। হলো। আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে কে আপেক্ষিকতাবাদ মানে রিলেটিভিটি, আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি।
হলো আইনস্টাইন, যার জন্য হচ্ছে তোমার নোবেল পেয়েছিলেন। আচ্ছা, ভিটামিন এর অভাবে কোনটা হয়? রাতকানা। ভিটামিন সির অভাবে হয় স্কারভি। ভিটামিন কে এর অভাবে হয় ভিটামিন ডি এর অভাবে হয় হচ্ছে চুল পড়া। হলো। আচ্ছা, রজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত? রজার ফেডারার হচ্ছে তোমার লন টেনিস। হলো। বোঝা গেল। এরপর আসছে হচ্ছে ইয়েতে, নাসার মহাকাশযান যেটি পৃথিবীর চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? নাসার অনেকগুলো আছে, এটা মানে তোমার পুরনো কোশ্চেন, এখন এটা দেবে বলে মনে হয় না তোমার। সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার জুনো। বর্তমানে হচ্ছে একটা হচ্ছে পার্সিভারেন্স, যেটা হচ্ছে তোমার কোভিড এর সময় তৈরি করা হয়েছিল। সেই পার্সিভারেন্স যে তোমার উপগ্রহটা, সেটা হচ্ছে সব জায়গায় করছে। আচ্ছা, বলছি এর মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করা হয়? বলছি ডিসেম্বর একমাত্র গ্রীষ্মকাল পালন করা হয়, সেটা হচ্ছে তখন অস্ট্রেলিয়াতে হচ্ছে গরম থাকে। অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু ক্যানবেরা, হ্যাঁ, মেলবোর্ন নয়, এটা অনেকে ভুল করে। ভারতের জাতীয় পক্ষী কি? ভারতের জাতীয় পক্ষী হচ্ছে তোমার ময়ূর। হলো। একমাত্র একমাত্র অন্তর্দেশীয় আইসিবিএম, আইসিবিএম মানে হচ্ছে ইন্টার আইসিবিএম, এটা হচ্ছে আন্তর্দেশীয়। আইসিবিএম মানে হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। হলো। এই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের একমাত্র আছে হচ্ছে অগ্নি 5 এ। ঠিক আছে। কাকে 2014 সালে মরণোত্তর ভারতরত্ন দেয়? মরণোত্তর ভারতরত্ন দেয়া হয় হচ্ছে মদন মোহন মালভিয়াকে। আচ্ছা, এইটা দেবে না। আর ইয়েতে, মৈত্রী 2 এক্সপ্রেস কার কার সাথে হচ্ছে যুক্ত? মৈত্রী এক্সপ্রেস শুরু করা হয় ইয়েতে কলকাতা আর খুলনা। ভারত পাকিস্তানের মধ্যে চলে হচ্ছে থর এক্সপ্রেস আর হচ্ছে সমঝোতা এক্সপ্রেস। হলো। আচ্ছা, ইংলিশ, ইংলিশ তোমরা পারবে, ইংলিশ আমি আর পড়াচ্ছি না, আমি ম্যাথের দিকে যাচ্ছি। ঠিক আছে। দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লো, 15% কমলো, তাহলে সচরাচর তোমার কি হবে? আমি এসব কি বলেছি? এইসব কোনো ইয়ে নাই, তোমাদের হচ্ছে কি বলেছি, a প্লাস বি দ্বারা। এক সেকেন্ড। ধরো a পার্সেন্ট কমলো, আবার হচ্ছে তোমার a পার্সেন্ট কমলো, b পার্সেন্ট মানে a পার্সেন্ট বাড়লো, b পার্সেন্ট কমলো, সেক্ষেত্রে কিভাবে তোমরা করবে? আমি কি শিখিয়ে দিয়েছি? একটাই সূত্র, a প্লাস মানে তোমার কমলে কি হবে? কমলে হবে তোমার হচ্ছে a মাইনাস b মাইনাস ab বাই 100। তার মানে কত? 15% কমেছে, আবার 15% বেড়েছে, তাহলে কত হবে? 15 ইন্টু 15 বাই 100। তার মানে এটা এটা কমে গেল, মাইনাস আছে, মাইনাস আছে মানে হচ্ছে তোমার জিনিসটা হ্রাস হয়ে গেল। হলো। তার মানে 225 বাই হচ্ছে 100 মানে হচ্ছে 2.25% জিনিসটা হচ্ছে কমে। চলো আমরা হচ্ছে যে এইখানে দেখি কি বলেছে। কোথায় গেল? হ্যাঁ, এই যে কি বলেছে, তার মানে 2.25, তার মানে এইটা আসবে একমাত্র 2.25 হ্রাস। আচ্ছা, এর মধ্যে এই তিনটি সংখ্যার গসাগু, গসাগু বার করতে বলেছে। ঠিক আছে, এই তিনটি সংখ্যার গসাগু আমরা কি করে বার করব? কত কত সংখ্যা আছে? 1.7 বলে দিয়েছি। কি করে? দেখো কি কি বলেছি, কি কি সংখ্যা আছে বলেছে হচ্ছে 1.7, তার মানে আসবে 17/10। তারপর একটা কি বলেছে 0.51, 0.51 মানে 51 বাই হচ্ছে 100। তারপরে হচ্ছে তোমার 0.153, তার মানে 153 বাই হচ্ছে 1000। আমি কি বলেছি, গসাগু তোমার বার করতে গেলে ওপরের এই যে কোন সংখ্যা, ধরো a বাই b, c বাই d, তারপর হচ্ছে তোমার ধরো ইয়েতে তোমার ধরো p বাই q, এদের যদি HCF বার করতে দেয়, আমি কি শিখিয়ে দিয়েছি? ওপরের গুলোর হবে HCF ACP এর, আর নিচের গুলোর হবে হচ্ছে LCM হচ্ছে BDQ। হলো। তার মানে হচ্ছে যে 17, 51 আর 153 এর হচ্ছে HCF হবে। এর HCF কি? এর HCF হচ্ছে 17, LCM কত? 10, 100, 1000, সবচেয়ে বড়টা হয় LCM, তার মানে LCM হচ্ছে 1000, তার মানে কত? 0.017, এইটা হবে হচ্ছে তোমার LCM। বোঝা গেল? এইটা হচ্ছে এখানে 0.017। আচ্ছা দেখো, এই বুঝতে পারছো তো ক্লাস? যারা করলে, যারা বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। আচ্ছা দেখো কি বলেছে, একটা ঘড়ি, যদি মনে হয় ফার্স্ট বলবে যে একটা ঘড়ি 10% লসে বিক্রি করলো, বললো। আচ্ছা দেখো
একটা ঘড়ি বলেছে 10% লসে বিক্রি করলো, বললো যদি আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে ওর 8% প্রফিট হতো। দেখো কিভাবে এই অঙ্ক আগে যখন প্রফিট অ্যান্ড লস করেছি তখন এই ধরনের অঙ্ক করেছি, তা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো ঘড়িটার দাম ধরো কস্ট প্রাইস 100 টাকা, কি বলেছে প্রথমে বলেছে 10% লসে বিক্রি করলো, তাহলে সেলিং প্রাইস হবে 90 টাকা। আচ্ছা কস্ট প্রাইস হচ্ছে তোমার 100 টাকা, বলছে পরবর্তীতে তার এসপি কত, এসপি হচ্ছে 108 টাকা, কারণ 8% প্রফিট। এই দুটো সেলিং প্রাইসের মধ্যে পার্থক্য কত, 108 মাইনাস 90, 18 টাকা। এই 18 টাকার পার্থক্য কখন হচ্ছে, এই 18 টাকার পার্থক্য হচ্ছে যখন ঘড়িটার দাম হচ্ছে 100 টাকা। এই যে এখানে 100 দিয়েছে, আমাকে প্রশ্নে কি বলেছে, বলেছে 54 টাকার পার্থক্য হচ্ছে, তখন আমার ঘড়িটার দাম কত, 100/18 ইন্টু 54, 3 দিয়ে করো, ভ্যালু বেরিয়ে গেল হচ্ছে 300। বোঝা গেল, তাহলে ঘড়িটার দাম হচ্ছে তোমার 300 টাকা। এই যে কোনো 100x কিচ্ছু ধরার দরকার নেই। দেখো এক সেকেন্ড ধরো তো, এক সেকেন্ড। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তোমরা হচ্ছে এই 49টা আমি খুলে দিয়ে যাচ্ছি, 49টা আর হচ্ছে 49টা করো, তারপর আমি হচ্ছে বলে দিচ্ছি। এক মিনিট। দেখো কি বলেছে, যা বলেছে তোমার হচ্ছে বলেছে একটা ঘড়ির হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 620 টাকা, ধার্য মূল্য থেকে 25% কম। ঠিক আছে, ধার্য মূল্য এর থেকে কম মানে জিনিসটা যা ও ধার মানে ইয়ে করে রেখেছিল তার থেকে এই জিনিসটা মানে ও যে টাকায় কিনে এনেছিল, ও তো এই ক্রয় মূল্য এই দোকানদার তো একটা টাকায় কিনে এনেছে, তার থেকে কম। তার মানে কত, এটা বাই 100/75, এটা করলে আমাদের বেরোবে, তার মানে এটা আসবে হচ্ছে 4/3 হলো। দিয়ে একটা হচ্ছে এখানে ভ্যালু বেরিয়েছে, বলেছে এইটা যদি 15% লাভে 50% ছাড়ে বিক্রি করছে, মানে যা টাকাটা হচ্ছে এর থেকেও আবার 15% ছাড়, তার মানে 85/100 আমরা গুণ করব, যেটা করব তারপর করার পর আমাদের করব যেটা দিয়ে আমাদের হচ্ছে বেরোবে। দেখো এটা এখানে দেওয়া আছে, তারপর একটা দেখো কি বলেছে, 1000টা যন্ত্রাংশ, কি রে বারবার ঢুকছে বেরোচ্ছে, দেখো কি বলেছে, 1000টা যন্ত্রাংশ তৈরি করতে 16টা মেশিনে 27 দিন লাগে, আরো দুটো মেশিন বসানো হলো, তার মানে এখন মেশিন হয়ে গেল হচ্ছে তোমার 18টা। ঠিক আছে, বলেছে এই একই সংখ্যক যন্ত্রাংশ করতে
আরো কতদিন কম লাগবে, ঠিক আছে। তার মানে আমরা কি করব, আমরা সেই সূত্র শিখিয়েছিল স্যার মনে আছে, m1d1t1 by w1 equals to m2 d2 t2 by w2। দেখো এখানে দুটো বলেছে সেম যন্ত্রাংশ, তার মানে হচ্ছে w1 আর w2 হচ্ছে আমার ক্যান্সেল হয়ে গেল। তার মানে আমার এখানে যে পড়ে থাকলো তোমার এই 1000টা মেশিন, তার মানে আগে ছিল 16টা মেশিনের লাগছিল 27 দিন, এখন কটা মেশিন আছে, এখন তোমার মেশিন হয়ে গেছে 18টা, তাহলে 18টা মেশিনের x দিন লাগলো, 9 3 9 2, তাহলে 2 দিয়ে কাটলে 8, তাহলে তোমার লাগছে হচ্ছে 24 দিন। আমাদের প্রথমে লাগছিল কত 27 দিন, আর এখন লাগছে তোমার হচ্ছে 24 দিন, তাহলে হচ্ছে 3 দিন কম লাগছে। হলো, দেখো বলেছে তিনটি ভগ্নাংশের যোগফল এত, বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6, অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তাহলে কত হবে। দেখো তাহলে মাঝের ভগ্নাংশ কত, এই অনুপাত 7:6 মানে কি, একে 7/6 লেখা যায়। বলেছে অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে বেশি, তাহলে মাঝের ভগ্নাংশ কত, এর থেকে 1/3 হচ্ছে বাদ দেবো, যেটা থাকবে সেটা। তাহলে প্রথম আর তৃতীয় ভগ্নাংশের যোগফল কত হবে, এই যে এইটা করে যেটা বেরোলো আর যে এইটা দেয়া আছে তিনটের থেকে, তাহলে এইটা বেরিয়ে যাবে, প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ আমরা পরপর। এবার 7:6 কি বলা আছে, ফার্স্ট আর থার্ড এর হচ্ছে রেশিও, আমার একটা বেরিয়ে গেল মাঝের ভগ্নাংশ, মানে এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশটা, হলো। আর আমার প্রথমটার এইখান থেকে আমি যদি মানে তিনটে যোগফল আছে, দ্বিতীয়টা যদি বাদ দিয়ে দিই তাহলে ফার্স্ট আর থার্ড আমি ফ্র্যাকশনটা পেয়ে গেলাম, দিয়ে এই দুটো হচ্ছে ফার্স্ট আর থার্ড এর টোটাল ভ্যালু। এবার এই দুটো আছে হচ্ছে 6:7 অনুপাতে, তারপরে যেমন ছোটবেলায় করতাম 7 × 13 গুণ করে এই ক্যালকুলেশনটা করেছি, তাহলেই বেরিয়ে গেল। বলেছি এর মান কত, দেখো 4⁵ মানে কি 2 স্কয়ার ইন্টু 0.5, এটা 0.5 মানে কি 1/2⁴, আর এটা হচ্ছে 2⁴। আচ্ছা এটা মানে কত, এর সাথে 0.5 এর সাথে 2 গুণ হচ্ছে, মানে 2⁴ থাকলো, 1/2⁴ তোমার হচ্ছে এখানে 4, এইটা এটা কেটে গেল, তার মানে হচ্ছে 2⁴ পড়ে থাকলো, 2 হবে ভ্যালু। নর্মাল আমাদের যে ইন্ডিসেস এর ঘড়ি করি সেইটা। দেখো এটা দেখো বলছে 9 সেকেন্ড 4 সেকেন্ড 10 সেকেন্ড 8 সেকেন্ডে বিরতিতে বাজলে, একবার বাজার পর 1 ঘন্টায় কত। উদা বাংলায় এই চারটের হচ্ছে লসাগু করবা, 1 ঘন্টায় হচ্ছে মানে হচ্ছে 3600 সেকেন্ড, যা এলসিএম বেরোলো সেটা দিয়ে ভাগ করবা, যেহেতু একবার বেজে ঘন্টাটা আবার বাজবে তাই জন্য এর সাথে 1 যোগ হয়েছে, 1 যোগ হওয়ার কারণ হচ্ছে এটা, যেহেতু একবার বেজে জিনিসটা আবার বাজছে। দেখো বলছে কোন সংখ্যাকে 5 6 7 8 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 6 7 8 থাকবে, ঠিক আছে। 4 5 6 7 8, দেখো 5 দিয়ে ভাগ করলে 4 ভাগ শেষ থাকছে, 6 দিয়ে ভাগ করলে 5 ভাগ শেষ থাকছে, 7 দিয়ে ভাগ করলে 6, 8 দিয়ে 7, 9 দিয়ে 8, দেখো প্রত্যেকটার পার্থক্য কত, প্রত্যেকটার থেকে পার্থক্য হচ্ছে 1 1 করে আছে, ঠিক আছে। তার মানে 5 6 7 8 দিয়ে প্রথমে ভাগ করতে গেলে লসাগু বার করবা, দিয়ে 1 অবশিষ্ট থাকছে, তার মানে 1 যদি খোলা আছে, ঠিক আছে, তাহলে সেইটা বাদ দিলে তোমার হচ্ছে জিনিসটা করে দেবে। দেখো বলেছে 500 টাকার উপর 40% ছাড়, তার মানে কত, 500 উপর 40% ছাড় মানে 500 × 40/100, 200 টাকা ছাড়। তারপর দেখো তার মানে হচ্ছে বলেছে 500 টাকার উপর 36% ছাড়ের, এবং কার উপর বলেছে, ও 36 এবং 4% ছাড়ের পার্থক্য, ওই যে ইয়েতে তোমার হচ্ছে যদি a পার্সেন্ট আর b পার্সেন্ট প্রফিট, তাহলে ইকুইভ্যালেন্ট তোমার হচ্ছে প্রফিট বলছি, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত, a + b - ab/100, এই জিনিসটা করেছি, জিনিসটা ক্যালকুলেট করেছি, তাতে যে পার্থক্যটা বেরিয়েছে সেটা আমার বেরিয়ে গেল। দেখো এটা হয়ে গেল, এই যে এবার হচ্ছে আগের দিন এই যে বলেছে এই টাকাটা হচ্ছে এই টাকাটা 5 মাসের জন্য আর এই টাকাটা 4 মাসের জন্য, আমি কি বলেছি, যেটা মূলধন আর তার সাথে ইয়েটা গুণ করতে হবে, তার মানে হচ্ছে দেখো 1250 কে 5 আর এই 750 টাকাটা 4 মাসে, প্রত্যেকটা গুণ করে তোমার হচ্ছে জাস্ট ফ্র্যাকশন করেছে। আচ্ছা আবৃত দশমিকের এই কনসেপ্টটা আগের দিন বুঝিয়েছিলাম মনে আছে সর্পিতা, যেটা বুঝিয়েছিলাম আবৃত দশমিকের কনসেপ্টটা, হ্যাঁ আশা করি মনে আছে। টোটালটা লিখবো,
যেটুকুনির মাথায় তোমার হচ্ছে দেয়া নেই, এখানে হচ্ছে 81 পর্যন্ত দেয়া আছে, ঠিক আছে, 81 পর্যন্ত দেয়া আছে, যেটুকুনির মাথায় দেয়া নেই সেটাকে বিয়োগ করব, যে কটার মাথায় এই আবৃত আছে বা পৌনঃপুনিক আছে ততগুলো 99 লিখবো, আর যতগুলোর মাথায় নেই ততগুলো 0 লিখবো। দেখো এইটাই করা, 0 পয়েন্ট মানে এটাকে যদি সাজিয়ে দিই তাহলে তোমার আসবে হচ্ছে, দেখো 0 পয়েন্ট কত দেখি, 0.84181, এই দুটোর মাথায় কি লিখবো, প্রথমটা পুরোটা লিখবো, যে কটার মাথায় আবৃত দশমিক বা এই বারটা দেয়া আছে সেইটা লিখবো, এই সরি যেটার মাথায় দেয়া নেই সেইটুকুনিটা লিখবো, হলো এইটুকুনির মাথায় দেওয়া নেই সেটা লিখবো, কটার মাথায় আছে, দুটো সংখ্যার মাথায় আছে, তার মানে দুবার 9 লিখবো, কটার মাথায় নেই ততগুলো 0 লিখবো, হলো এইটা বিয়োগ কর, এই দুটো ভ্যালু বার করবো, দিয়ে বলেছে লব আর হরের মধ্যে পার্থক্য, এটা হর, এটা হচ্ছে লব। দরজা খোলা নিচে, ওই একটা গোপাল এসেছিল একটা প্রিন্ট আউট নিতে, খুলে দিই, দরজাটা বন্ধ করবি, তোমরা এই আসছো দেখে আমি বন্ধ করি, দেখো হলো একটু আগেই গেল, ও 15 জন লোক, দেখো বলছে 15 জন লোক বা 12 দিনে একটা টিউবওয়েল বসাতে পারে, বলছে 8 দিনে টিউবওয়েলটি বসাতে অতিরিক্ত 15 জন না দাদা, 14 জন লোক। ও সরি 14 জন, আমি একটা কথা বললেই বারবার কনসেন্ট্রেশন হয়ে যায়, তার মানে সেই একই জিনিস, 14 জন লোক 12 দিনে বসাচ্ছে, তাহলে 8 দিনে করতে গেলে নিয়ে চল যায়, তাহলে 8 দিনে কত লাগবে, দেখো 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে 7, 4 দিয়ে 3, তার মানে আমার হচ্ছে 21 জন লাগছে, তাহলে ছিল কত, ছিল হচ্ছে 14 জন লোক, বলে আমার লাগছে 21 জন লোক, তাহলে কত, তাহলে হচ্ছে তোমার 7 জন লোক লাগছে। এই দেখো সমতুল ছাড়, এই এক হচ্ছে ছাড়ের, এই পুটু দরজাটা দিয়ে দে, দেখো সমতুল ছাড়ের কনসেপ্ট কি, দেখো ধরো a% ডিসকাউন্ট, পরে হচ্ছে b% ডিসকাউন্ট, টোটাল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টের ফর্মুলা কি, a প্লাস b মাইনাস ab বাই 100, তুমি দুদিক থেকে দেখো 10 20 30 আছে, তুমি এই দিক থেকেও স্টার্ট করতে পারো, এই দিক থেকেও স্টার্ট করতে পারো, দেখো আমি আমার মতে এই দিক থেকে স্টার্ট করার সুবিধা, কারণ 10 দিয়ে আলটিমেট শেষের গুণটা হবে তো ওইটা সুবিধা, দেখো এই দুটোকে নাও 30 প্লাস 20 মাইনাস 30 ইন্টু 20 বাই 100, দেখো 50 মাইনাস 6 44% হলো, আচ্ছা তাহলে এই দুটোর হচ্ছে ইকুইভ্যালেন্ট হলো 44, তাহলে এই দুটো হচ্ছে 44 আর 10, তার মানে 44 প্লাস 10 মাইনাস 44 ইন্টু 10 বাই 100, তাহলে কত 54 মাইনাস এটা আসবে 4.5, তার মানে 6 4 একে 5 49.6%, বোঝা গেল কি করলাম আমি, জিনিসটা কি করলাম বুঝতে পারলে দাদা লাস্টের ওটা 44 ইন্টু 10 করলে তাহলে 44 ইন্টু না তো 44 যোগ 10, এই যে a প্লাস b মাইনাস a ইন্টু b বাই 100, এই দুটো থেকে করে 20 আর 30 থেকে বেরোলো 44, হলো তারপরে বেরোলো 10 মাইনাস 44 ইন্টু 10 বাই 100, তার মানে হচ্ছে 54 মাইনাস 4.4, বুঝতে পারলে 49.6 আসলো এখানে, এবার বোঝা গেল, হ্যাঁ দাদা এবার বুঝতে পেরেছি। এই যে 49.5, একটা অপশনও ঠিকঠাক দিতে পারে না, আধ ঘন্টা, না আমি 10:30 দোকান খোলা থাকে, কোনো অসুবিধা নেই, একটা 70 মিটার লম্বা ট্রেনে বলেছে যে 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটা ব্রিজ পার হতে কত সময় লাগবে, দেখো যখন ব্রিজটা একটা ট্রেন একটা ধরো ব্রিজ পার করছে, তার মানে কি ট্রেনটা নিজের দূরত্ব যাচ্ছে প্লাস হচ্ছে ব্রিজটার ডিস্টেন্সটা যাচ্ছে, তার মানে কত, নিজে হচ্ছে 70 মিটার লম্বা ট্রেন, ব্রিজটা কত 105 মিটার, তার মানে কত 105 যোগ 70 175 মিটার এই ডিস্টেন্স, আচ্ছা এটা কি দেয়া আছে কিলোমিটার পার আওয়ার, আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, তাহলে আমি চলে যাই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে, দেখো কিলোমিটার 175 বাই কত বলেছে গো, 75 কিলোমিটার পার আওয়ার না, 75 কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে যেতে হবে, তার মানে এটা হচ্ছে 5/18, চলে যাও 175 ইন্টু 5
বাই 18, 3 দিয়ে করলে কত 25, 3 দিয়ে 6, 25 দিয়ে আসবে হচ্ছে 25 দিয়ে আমাদের হচ্ছে এটাকে কাটতে হবে, করলে ক্যালকুলেশন করলেই চলে আসবে। দিয়ে এটা আসবে হচ্ছে 7, তার মানে আসবে 42/5, মানে 42/5 কে করলে 8.4। ব্যাস, আমাদের এই ক্যালকুলেশনেরই দরকার ছিল এতটা। এই যে 8.4, আরে সত্যি বাচ্চাদের মতো উত্তর দিয়েছে। 8 পূর্ণ 2/5, আরে ধুর, ও 7টা করে কোশ্চেন থাকে তো, সরি। হলো, দেখো এইখান থেকে আছে জিকেটা করিয়ে দিই। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় হচ্ছে সিসমোগ্রাফের সাহায্যে। ভূমিকম্পের তীব্রতা আমরা মাপি হচ্ছে তোমার সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, আমরা তীব্রতা মাপি হচ্ছে সিসমোগ্রাফের সাহায্যে, ঠিক আছে। এর হচ্ছে যন্ত্র, এর হচ্ছে পেন ট্যাবের এই হচ্ছে প্রবলেম, ঠিক আছে থাক। ওখানে অঙ্ক করার সঙ্গে পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ, রাশিয়া হচ্ছে রাশিয়ার হচ্ছে লেক বৈকাল। আচ্ছা, তোমার হচ্ছে কি বলেছে আপনার, কি বলে ক্যারিজ, ও ভিটামিন ডি এর অভাবে হচ্ছে ক্যারিজ বা হচ্ছে তোমার দাঁতের ক্ষয়কে ক্যারিজ, তার মানে হচ্ছে তুমি যাবে হচ্ছে ডেন্টিস্টের কাছে। পর্ণমোচী কি হয়, পর্ণমোচী গাছ হচ্ছে শীতে পাতা ঝরে যায়, তাই বলে হচ্ছে পর্ণমোচন করে। ভারতের মুখ্য স্থপতি কাকে বলা হয়, বি আর আম্বেদকরকে বলা হয়। বিগ ব্যাং থিওরি কিসের সাথে, বিগ ব্যাং থিওরি হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে তার সাথে রিলেটেড হচ্ছে আমাদের বিগ ব্যাং থিওরি। ভোপাল দুর্ঘটনায় এমআইসি, এমআইসি মানে হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট কি কাজে লাগবে, মিথাইল আইসোসায়ানেট এই যে এটা অপশন বি হবে, মিথাইল আইসোসায়ানেট লাগতো হচ্ছে তোমার আমাদের যে কীটনাশক তৈরি হয় তার জন্য, ইউনিয়ন কার্বাইডের, ঠিক আছে। মশার জৈব নিয়ন্ত্রণে কোন ইয়ে ইউজ করে, গাম্বুসিয়া মাছ হচ্ছে ইউজ করে, গাম্বুসিয়া বা তেলাপিয়া মাছ ইউজ করে। ওরা কি হয়, মশার যে লার্ভা সেই লার্ভাটাকে হচ্ছে তোমার খেয়ে নেয়। মানুষের নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানুষ হচ্ছে স্বভোজী নয়, মানুষের মাংস খায় না, মানুষ সর্বভুক পরভোজী, অন্যের হচ্ছে খায়, মাংসাশী খায়, ঠিক আছে। কোন স্তন্যপায়ী হচ্ছে ডিম পাড়ে, ডিম পাড়ে হচ্ছে হংসচন্দ্র। হলো, দেখো রাতকানা রোগ হয় কোন অভাবে, ভিটামিন এ এর অভাবে। আচ্ছা, কোন রোগটির ব্যাকটেরিয়া আক্রান্ত নয়, আমাশয়, আমাশয় হচ্ছে তোমার ইয়ে ঘটিত হচ্ছে যে আমাশয় হচ্ছে তোমার কি বলে যেন পরজীবী ঘটিত, ঠিক আছে। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হাইড্রোজেন নরমাল গ্যাস, গ্রিন হাউস গ্যাস নয়। ক্যাঙ্গারু কোন দেশের, অস্ট্রেলিয়া। আচ্ছা, টোফু, টোফু কিসের থেকে তৈরি হয়, টোফু হয় সয়াবিনের দুধ থেকে। মেন আমাদের যেমন পনির, পনিরটা তৈরি হয় আমাদের নর্মাল দুধ থেকে, আর টোফু তৈরি হয় হচ্ছে তোমার সোয়াবিন থেকে। সিন্ধু সভ্যতার প্রধান কৃষি ছিল, এই কোশ্চেনটা ডিবেটেবল, কৃষিও যেমন ছিল পশুপালনও ছিল, ঠিক আছে। কুলীন প্রথা কে চালু করে, কুলীন প্রথা চালু করে হচ্ছে তোমার বল্লাল সেন। নিম্নলিখিত কোনটি ক্রান্তি মৌসুমী, হচ্ছে যে ধান। বেঙ্গল কেমিক্যাল 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন হচ্ছে ব্রিটিশদের প্রতিবাদে এই জিনিসগুলো হয়। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন, প্রফুল্ল চন্দ্র রায়। হলো, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর কোন দিক থেকে ঘোরে, নিজের, আমরা দেখি হচ্ছে পূর্ব দিক থেকে উঠছে, যেহেতু পশ্চিম দিক থেকে পৃথিবীটা উঠছে নিজের অক্ষে বরাবর, তাই জন্য আমরা দেখি যে সূর্য পূর্ব দিকে হচ্ছে এটা বলছি। আচ্ছা, এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি, পুনর্ভব শক্তি মানে হচ্ছে নবীকরণযোগ্য শক্তি। আমি কেন বাংলায় করাচ্ছি, কারণ গ্রুপ সি কোশ্চেন বাংলাতেই দেওয়ার চান্স বেশি, ঠিক আছে। কনস্টেবল যেমন অদ্ভুত, বাংলা দিয়েছে আর হচ্ছে হিন্দি দিয়েছে, কেন হিন্দি দিয়েছে আমি বুঝলাম না, ঠিক আছে। দেখো এটা হচ্ছে সৌরবিদ্যুৎ। হলো, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়িত্ব, সব সময় জানবে কোনো মন্ত্রীর সভা যদি যৌথভাবে থাকে সেটা সব সময় হচ্ছে সেই জায়গায় লোয়ার হাউসের কাছে ইয়ে থাকে, যদি ইন্ডিভিজুয়ালি থাকে, ইন্ডিভিজুয়ালি থাকে হচ্ছে সেইখানকার কনস্টিটিউশনাল হেডের কাছে। তোমার হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার লোকসভার কাছে, এবং তোমার থাকে হচ্ছে রাষ্ট্রপতির কাছে। আর রাজ্যের ক্ষেত্রে মন্ত্রীরা থাকে হচ্ছে বিধানসভা
আর হচ্ছে গভর্নরের কাছে। বলেছে যৌথভাবে তাহলে থাকবে হচ্ছে বিধানসভার কাছে। বলো। আচ্ছা, বিশ্বভারতী কোথায় অবস্থিত? বীরভূম। প্লেইং ইট ইন মাই ওয়ে, এটা হচ্ছে সচিন তেন্ডুলকরের কথা। আর হচ্ছে সৌরভ গাঙ্গুলি কি? সৌরভ গাঙ্গুলির হচ্ছে বায়োগ্রাফির নাম কি বলো দেখি, কিরম পড়েছো? স্ট্যাটিক জিকে কিরম করছো শুনি দেখি। সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফির নাম কি বলো? কেউ জানো না? সৌরভ দাদা গাঙ্গুলি। ওইটা কি সেঞ্চুরি ইজ নট এনাফ? এ সেঞ্চুরি ইজ নট এনাফ। মোহনবাগান ক্লাব ব্রিটিশদের দলকে হারিয়েছিল। এটা 1905 সালেও হারিয়েছিল, 1911 দুটো সালেই হচ্ছে হারিয়েছিল। আচ্ছা, ধ্যানচাঁদ যে খেলার সাথে যুক্ত, ধ্যানচাঁদ হচ্ছে হকি। গতিধারা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রকল্প। হলো। তারপরে বলছে যে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ কি হয়েছে? এটা মাদার টেরেসা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হচ্ছে, এইটা হচ্ছে এখন হচ্ছে অ্যাবসলিউট, অরুণ জেটলি মারা গেছে, এখন হচ্ছে অশোক লাভাসা মাঝখানে হয়েছিল, এটা এখন এটা এই কোশ্চেনটা আর হচ্ছে এখন লাগবে না। দেখো, অক্টোবরে আরবান হাউজিং মিশন কিসের জন্য? সর্দার বল্লভ প্যাটেল। এ দেখো বলেছে, দেখো একটা কুটির 1/10, ঠিক আছে এটাতে করতে হবে। একটা কুটির 1/10, 1/20, 1/30, 1/অংশ, 1/50 এত। বলেছে কত? এইটা দেখবে সবচেয়ে বড় ফ্যাক্টর কোনটা আছে? 6। তার মানে 10 দিয়ে গুণ করে দাও। তবে টোটাল খুঁটিটা ধরে নাও হচ্ছে 600 মিটার। হলো। তারপর হচ্ছে যে এইবার তোমার হচ্ছে টোটাল খুঁটিটা ধরে নাও 600 মিটার। 1/10 মানে হচ্ছে 60 মিটার, 1/20 মানে 130 মিটার, সব ধরে 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 ক্যালকুলেশন করে লাস্টে করবা, তাহলে হচ্ছে বেরিয়ে যাবে। এই ধরনের অঙ্ক হচ্ছে দেয় এই সমস্ত কারণের জন্য। হলো। আচ্ছা, বলেছে একটা সংখ্যা 25%, ওই সংখ্যা 30% এর থেকে 15 কম। এটা ভালো করে দেখো, এত কিচ্ছু করতে হবে না, এক্স টেক্স কিচ্ছু ধরতে হবে না, সহজ একটা জিনিস দেখো। বলেছে কি 30% 25%, মানে 5% এর পার্থক্য 15, তাহলে 1% এর পার্থক্য কত? 3। আমরা কি করি সংখ্যার 100%, তাহলে 100 দিয়ে গুণ করে দাও 300। কিচ্ছু এক্স মেক্স কিচ্ছু ধরতে হবে না, সহজ ভাবে অঙ্ক করবে। বোঝা গেল? দেখো, তবে 20%, 30-এর সঙ্গে 20% মানে 1/5, 60 হবে। আবার কি সহজ হিসাব। বলেছে 24 জন লোকের 12 দিন লাগে, কতজন লোকের লাগবে? 24 ইন্টু 12 বাই হচ্ছে 8 করে দেওয়া 3, 36। ব্যাস বেরিয়ে গেল। অঙ্ক মুখে মুখে করবা, অঙ্ক অত সময় লাগালে হবে? ফাস্ট করতে হবে। দেখো কি বলেছে, 3 কে কত দিয়ে গুণ করলে -1 হবে? -1/3। বলেছে এর মান কত হবে? আগে সব সময় আসবে হচ্ছে তোমার ডিভিশন, এটা বাই 0.09 ইনটু হচ্ছে ফ্র্যাকশন, তার মানে এটা হয়ে গেল তোমার হচ্ছে 900, করে দিলে 1000 হয়ে যাবে। দেখো বর্গক্ষেত্রের কি বলেছে, বাহু 10% বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত পাবে? এইখানে একটা দেখো বোঝার জিনিস। দেখো আমরা কি জানি, ধরো বর্গক্ষেত্রের এই একটা এই যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ধরো বাহু এ, ঠিক আছে? আচ্ছা, বাহু এ, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। স্কয়ার মানে কি দুবার আসছে। আমরা কোন জিনিস যদি একটা কনজিকিউটিভ বাড়ে, a প্লাস a বাড়ে, তাহলে আলটিমেট তার বৃদ্ধিটা কত আমরা ক্যালকুলেট করি, a প্লাস b প্লাস ab বাই 100। এখানে তো বর্গক্ষেত্রের a যা b ও তাই। বলেছে প্রত্যেকটা 10% করে বাড়ছে, তাহলে আলটিমেট বৃদ্ধি কত হবে? 10 প্লাস 10, 10 ইন্টু 10 বাই 100, তার মানে 20 প্লাস 1, তার মানে আসবে 21%। এইটাই তো করতে দিয়েছি। এটা কেন করেছে আমি তোমাদের সেটা বুঝিয়ে দিলাম। 2 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, 11। ব্যাস। কোন বৃহত্তম সংখ্যাকে 1023 এবং 750 দিয়ে ভাগ করলে শেষে 3 আর 2 থাকে? এগুলোর ক্ষেত্রে কিচ্ছু না, প্রত্যেকটার ক্ষেত্রে এটা বাদ দিয়ে দেবে, এটা বাদ দিয়ে দেবে, দিয়ে সবচেয়ে বৃহত্তম যেহেতু বলেছে লসাগু বার করবা, ক্ষুদ্রতম বললে লসাগু বার করবা। বলেছে 30 কিলোমিটার বেগে, আচ্ছা এটা কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ড করতে 5/18 দিয়ে গুণ করবা। আর বলেছে এত সেকেন্ডে একটা বিন্দুকে যায় মানে কোনো একটা গাছ, কোনো একটা মানুষ বা কোনো একটা বিন্দুকে যদি, বা একটা ইলেকট্রিক পোলকে যদি ট্রেন ক্রস করে, সে তার নিজের দূরত্ব হচ্ছে ক্রস করে, এইটাই হচ্ছে নিয়ম। ব্যাস। এই জিনিসটা 112.5, এই জিনিসটা হচ্ছে তোমার হয়ে গেল ডিসটেন্স। এগুলো তো সহজ বাচ্চাদের অঙ্ক, এগুলো তো আর বোঝানোর কিছু নেই। ওই যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে এটা হবে, যেমন তোমার নর্মাল দাগ কেটে তোমার হচ্ছে স্টেপ মেথডে করো, সেটা করবা। বলছে এক ব্যক্তি আর তার 2 যমজ ছেলের গড় বয়স এত। আচ্ছা, তার মানে ব্যক্তির বয়স হচ্ছে y,
দেখো এখানে দেখো খুব সহজ দিয়েছে, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত আছে। আরে বাবা আরেক ছেলে যমজ মানে কি, তারা তো একই টাইম, তার মানে 5:2:2, তাহলে 5x + 2x + 2। এদের বয়সের কত, এদের বয়সের অনুপাত হচ্ছে তোমার গড় বয়স বলেছে 30, তাহলে আসল তাহলে মোট বয়স হবে হচ্ছে 9। ব্যাস এই দুটো হচ্ছে তোমার গুণ করে দেওয়া। তার মানে হচ্ছে মানে দেখো দেখো 5 2 2, তার মানে কত, 5 আর 2 7 আর 2 9, 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 90। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তার মানে 1 ইউনিটের ভ্যালু 10, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 50। কোনো এক্স ফেক্স ধরার গল্পরই দরকার নেই, হলো। দেখো বলেছে সুদের হার 5 থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্তিক সুদ হচ্ছে 250 টাকা কমে যায়। ধরো এক্স টাকা ছিল, 5 টাকা থেকে 4 টাকা হয়ে গেল, তার মানে কত, সুদটা 1% হারে তখন পাচ্ছে, সেইটা হিসাবে 2.5 টাকা। ব্যাস 100 টাকার একের সুদ, তাহলে কত হবে, এটা গুণ করে দিল বেরিয়ে যায়। স্থানীয় মান অভিহিত মান আগের দিন বলেছি, স্থানীয় মান হচ্ছে যেখানে একক দশক শতক হাজার অযুতে সেটা বসাতে হবে, আর তোমার হচ্ছে অভিহিত মান হচ্ছে যে মানটা দেওয়া আছে। সবচেয়ে বড় করতে গেলে খুব ছোটবেলায় পড়েছো, নিচেরটা লসাগুটা আমরা সেম করে নেব, তারপর হচ্ছে তোমার বাকিগুলো করব। দেখো এইটা এমনি বোঝা যায়, এটা হচ্ছে 3, এটাও হচ্ছে 3, 4 নয়। এটা দেখো চারের, এটা কি 4-এর সাথে 2-এর 3, 4-এর সাথে 1-এর 6, ভালো করে দেখো 6 ভাগের মধ্যে 1 ভাগ, আর এটা হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ, অবশ্যই এই জিনিসটা বড় হবে। এগুলো মানে তোমার হচ্ছে এমনি দেখেই তুমি হচ্ছে বুঝতে পারবে, হলো। ওটা ছিল হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে, ওই জন্য 45টা কোশ্চেন। আচ্ছা বলো, এবার কি হচ্ছে তোমার ওই একটুখানি ইয়ে করাবো, তোমার হচ্ছে একটু কনস্টিটিউশনের শর্ট কোশ্চেন করাবো। হুম, সিআরসিআর তো করলে, কনস্টিটিউশনের শর্ট কোশ্চেন করাবো, বলো, লাস্ট 15 মিনিট। আচ্ছা চলো, কি হলো? যে কজন আছে বলো, এরকম চুপ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ করো করো। দাঁড়াও খুলতেই তো কেন সময় না গো, ওপেনিং দাদা ওপেনিং। দাদা বলছি যে প্রিভিয়াস ইয়ার একটু পাঠিয়ে দেবে এই যে এইটার আমাকে তুমি টোটাল। মেসেজ করো, আমি ঠিক তোমাকে আছে ঠিক পাঠিয়ে আছে দেবো। দাদা, হ্যাঁ তুমি দাদা। মেসেজ করো, আগের দিন ওই সর্পিতা তারপরে বিদিশা যে কজন ছিল আমাকে পাঠাতে বলেছিল, আমি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে দাদা। মেসেজ করে পাঠিয়ে দেবো। এই তোমাদের সাথে আগে এইবার মিসলেনিয়াস দিল না মেন্স, এই এনএসআর টেনএসআর ওদের যেমন ভাবে পড়তে বলেছিলাম পড়েছে, একদম সুন্দর ইয়ে হয়ে গেছে, মিসলেনিয়াসের প্রিলিমস পাস করে দিয়েছে, অত অত কাটা তো। দেখো এই পটভূমি ফটভূমি এগুলো তো হচ্ছে জানোই, আমি তোমাকে হচ্ছে যে জায়গাগুলো হচ্ছে তোমাদের একটু আটকায় দেখি লাস্টের দিকে কি আছে, সেই জায়গাগুলো হচ্ছে পড়া। দেখো হ্যাঁ, আর্টিকেল 300 কিসের সাথে রিলেটেড, আর্টিকেল 300 রিলেটেড হচ্ছে, কেন এই কোশ্চেনটা নিলাম তার কারণ আছে। দেখো আর্টিকেল 300 রিলেটেড হচ্ছে আমাদের সংবিধানে হচ্ছে কিসের বলেছে, প্রসিডিং টু, প্রসিডিং টু তোমার হচ্ছে প্রসিডিং এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে মামলা। এখানে একটা জিনিস একটু কম লেখা আছে, জিনিসগুলো বোঝো কিসের জন্য আছে। তোমার আছে হচ্ছে আমাদের 300-তে কি নিয়ে যাওয়া হয়েছিল, 300 বা 300 এতে নিয়ে যাওয়া হয়েছিল রাইট টু প্রপার্টি, যেটা সেটাকে 44তম সংবিধান সংশোধনীতে ফান্ডামেন্টাল রাইটস থেকে তোমার হচ্ছে সম্পত্তির অধিকারে নর্মাল লিগাল রাইটস এ নিয়ে যাওয়া হয়েছিল, লিগাল রাইটস এ নিয়ে যাওয়ার জন্য এই মামলাটা হচ্ছে তোমার করা হয়। বোঝা গেল? দেখো বলেছে হুইচ অফ দ্য গভর্নমেন্ট ইজ লায়াবল ফর দ্য টর্টস অফ ইটস সার্ভেন্টস। হ্যাঁ, তার মানে হচ্ছে কি বেসামরিক কার্যাবলীর জন্য সেই ট্রটস জিনিসটা ইউজ করা হয়। বলছে আমরা কি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারি, অবশ্যই সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে কিসে, ইউনিয়ন অফ ইন্ডিয়া, দেখবা কেশবানন্দ ভারতী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আছে, ঠিক আছে। তোমার হচ্ছে বিয়েতে বা তোমার এই যে আমাদের যে চাকরি বাতিলের মামলাটা হলো, কিসে হলো মামলাটা, হলো হচ্ছে ভার্সেস দা গভর্নমেন্ট, এই সরি তোমার হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাইব্যুনালস। দাঁড়াও, এটা মনে করো তো, এই যে কজন ক্লাসে আছো বিদিশা টিদিশা,
আমাকে একটু মনে করো তো, এই জিনিসটা পাঠিয়ে দাও, আমার কাছে অনেকগুলো পিডিএফ আছে ভালো তোমাদের লাস্টে ইয়ে পড়ার জন্য, ঠিক আছে, সেগুলো হচ্ছে পাঠিয়ে দেবো একটু। আচ্ছা, এখানে আরো 4-5টা কোশ্চেন করে নাও। দেখো কি বলেছে, হোয়াট টাইপ অফ পার্টি সিস্টেম ইন্ডিয়া ফলো। ইন্ডিয়াতে কি পার্টি সিস্টেম আছে? বহু পার্টি আছে, মাল্টি পার্টি সিস্টেম। who grant recognition to the political parties as national or state party। ভারত কোনো ইয়েকে ন্যাশনাল বা স্টেট পার্টির মর্যাদা কে দেয়? মর্যাদা দেয় হচ্ছে আমাদের নির্বাচন কমিশন। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেন ক্রাইটেরিয়া একটাকে ন্যাশনাল পার্টি হতে গেলে? হয় তাকে হচ্ছে 4টে বা তার বেশি স্টেটে হচ্ছে টোটাল যে ভোট পড়েছে তার ক্যান্ডিডেটরা মিলে 6% ভোট পেতে হবে, অথবা 2% সিট পেতে হবে তোমার হচ্ছে কি 3টে আলাদা আলাদা রাজ্য থেকে। এই সব কটা থেকে তোমার হচ্ছে 6% ভোট পায়নি বলে না এখন হচ্ছে তৃণমূল হচ্ছে ইয়ে দেয়নি, তৃণমূল কিন্তু জাতীয় পার্টি নয়। হলো, যে কদিন আগে দেখবা ইলেকশন কমিশন থেকে তোমার হচ্ছে ছেটে দিয়েছে। ঠিক আছে, ইলেকশন কমিশন এরকম প্রত্যেক বছর 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 এগুলো মানে কিছু বছর বছর অন্তর অন্তর এগুলো চেঞ্জ করে। হলো, কি বলেছে হচ্ছে যে সংশ্লিষ্ট একটা ইয়ে থাকে। আর পলিটিক্যাল পার্টিজ মেনশন ইন দা অরিজিনাল কনস্টিটিউশন। না, আমাদের সংবিধানে 1950 সালে কোনো রাজনৈতিক দলের উল্লেখ ছিল না। আমাদের সংবিধানে যেমন রাজনৈতিক দলের উল্লেখও ছিল না, প্লাস আমাদের সংবিধানে আরেকটা পোস্টের কথাও বলা নেই, সেটা হচ্ছে উপপ্রধানমন্ত্রী। হলো, আচ্ছা, অ্যান্টি ডিফেকশন ল থেকে কি কি কোশ্চেন আছে? কোন শিডিউলের আছে? 10th শিডিউলে আছে। কবে অ্যাড করা হয়েছিল একদম আমার সাথে মনে করে নাও? 1985 সালে, রাজীব গান্ধী থাকাকালীন 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, অন হোয়াট গ্রাউন্ড এ মেম্বার ডিসকোয়ালিফাইড। আচ্ছা, হচ্ছে সে যদি দলত্যাগ বা হুইপ মানে হচ্ছে তোমার পার্টি একটা কাজ করতে বলেছে, যে ভোটটা দিতে বলেছে সেই ভোটটা সে দিল না, তখন হচ্ছে এই জিনিস করা হয়। হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু ডিসাইড অন ডিসকোয়ালিফিকেশন অন অ্যারাইজিং আউট অফ ডিফেকশন। তোমার হচ্ছে ডিফেকশনের ক্ষেত্রে বা দলত্যাগের ক্ষেত্রে প্রত্যেকটা হাউসের মানে হচ্ছে যে তোমার যে প্রিসাইডিং অফিসার, মানে লোকসভার ক্ষেত্রে হচ্ছে তোমার স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে হচ্ছে চেয়ারম্যান মানে উনি ক্ষমতা বলে, সরি, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদাধিকার বলে তিনি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হন। ঠিক আছে, is the decision of the speaker subject to judicial review। হ্যাঁ, মানে ধরো জুডিশিয়াল রিভিউ ইন দ্য কেস মানে কি, কোনো কিছুকে একটা চ্যালেঞ্জ করা হলে মানে সেই সিদ্ধান্ত আলটিমেট কিনা, সেটাকে কোর্টের সম্মুখে চ্যালেঞ্জ করা যায় কিনা, সেইটা বলা হয় হচ্ছে জুডিশিয়াল রিভিউর আন্ডারে। বলছে কোনো কিছু যে স্পিকারের যে সিদ্ধান্তটা, এটা কি জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়ে? হ্যাঁ, অবশ্যই জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়ে। কোন মামলার পর? কিহটন হোলকান কেসের পর। ঠিক আছে, এগুলো হচ্ছে আনইউজুয়াল কোশ্চেন, সচরাচর এই ধরনের কোশ্চেন পাবা না। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে দিয়ে দিলাম। দেখো, আরো হচ্ছে আরো 5-7 মিনিট করে দিই। হুইচ অ্যামেন্ডমেন্ট লোয়ার দ্য ভোটিং এজ ফ্রম 21 থেকে 18? কোনটা? 61তম সংবিধান সংশোধনী রাজীব গান্ধীর সময় করা হয় 88 সালে। ভিভিপ্যাট এর ফুল ফর্ম কি? ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল, ভিভিপ্যাট। নোটা অপশন মানে কি? নান অফ দ্য অ্যাবভ। এই নোটা অপশন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, তারপর নোটা অপশন দেয়। কোন কমিটি রেকমেন্ড দ্য স্টেট ফান্ডিং অফ ইলেকশন? বলেছিল যে যে ইলেকশন হতে গেলে যে সেখান থেকে হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা নয়, স্টেটের টাকাগুলো দেওয়া হবে, এটা বলেছিল ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি। হলো, অনেক কমিটি কমিশন পড়েছো, এই ধরনের কোশ্চেন আশা করি কোনোদিন পাওনি। যে তোমার কি বলে জানো, ইয়ে যে কোথায় গেল, নামগুলো ভুলে যাই, দীপন বা ইয়ে, এই ধরনের। দিয়ে সর্পিদা তুমি দিতে পারবে না কেন এগুলো কি বলে জানো, গ্রুপ সি গ্রুপ ডি? পরীক্ষা পড়েছে নাকি এনএসইউ? আচ্ছা,